ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বাবা, সালাত কায়েম করো। সালাত কি করো? প্রতিষ্ঠা করো। কায়েম মানে হলো প্রতিষ্ঠা করা, জাগ্রত করা, জেগে ওঠা, ভেসে ওঠা, চলমান থাকা ইত্যাদি। তো সালাত পড়া এক জিনিস, কায়েম করা কিন্তু আরেক জিনিস। পড়া মানে কি? আমি একাই পড়ছি, আপনি একাই পড়ছেন, আপনি একটা কাজ একাই করছেন, এটা নিজে নিজেই করতে পারেন, এটাকে বলা হয় করা বা পড়া। আর সকলেই মিলে করতেছেন, সকলে একটা জিনিসকে জাগ্রত করলেন, সকলে জামায়াত হয়ে একটা জিনিস করলেন, এটা হলো সংঘবদ্ধ হয়ে করা হলো। আর এটাকে বলা হয় কায়েম, দাঁড়ানো, দাঁড় করানো, জাগ্রত করা, ভেসে ওঠা ইত্যাদি। তো লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন যে আকিমিস সালাত, সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠা করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় সালাত কায়েম করার কথা বলেছেন, শুধু একটি মাত্র জায়গায় বলেছেন ফসল্লি, সালাত আদায় করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, সূরা কাউসারের মধ্যে আছে। তো একবার শুধু বলেছেন যে সালাত পড়ো, আর প্রত্যেকটা জায়গায় কি আকিমিস সালাত, সালাতকে প্রতিষ্ঠা করো। আর এই সালাত প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আপনার উপর যা বাধা বিপত্তি আসবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপর পরীক্ষা স্বরূপ করবেন, পরীক্ষা নেবেন আপনার আমার উপরে। তো এই লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন সালাত কায়েম করো। সালাত কি একাই কায়েম হয়? না, বাবা নামাজ পড়বে তার ছেলেকে নিয়ে, এরপরে পরের কাতারে তার মেয়ে স্ত্রী দাঁড়াবে, ছেলে সামনে নামাজ পড়াবে, বাবা থাকবে অথবা তার ভাই থাকবে, তার পেছনে মা থাকবে। এভাবে যদি সালাত কায়েম করা হয় তাহলে দেখা যাবে যে তাদের পরিবারে শান্তি আর শান্তি, অশান্তির কোনো ছিটেফোঁটা ওই পরিবারে নেই। সালাত মানেই তো শান্তি। আর পৃথিবীতে আপনি এমন কোনো ব্যস্ততায় পড়বেন না যার মাধ্যমে আপনি সালাত আদায় করার সময় পান না। এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর কখনো চাপাবেন না। কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষ সহ্য করতে পারে না এমন কোনো বিষয় মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন চাপান না। প্রত্যেকটা জিনিসেই আপনার আমার উপর সাধ্য আসে বলেই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে চাপিয়ে দিয়েছেন, বাধ্যবাধকতার মধ্যে ফেলাই দিয়েছেন। এজন্য সালাত কায়েম করতে হবে। আর এই সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষকে সালাতের দাওয়াত দিয়েছেন। করিবুল মাউত, করিবুল মাউত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কাছাকাছি, তার নিঃশ্বাস ত্যাগ হচ্ছে বলে, আজরাইল আসছে বলে, এখনই তিনি ইন্তেকাল করবেন বলে, এরকম একটা সময়ে গিয়ে তিনি তিনটি শব্দ উচ্চারণ করেছেন। একটি হলো আসসালাত, পরেরটি হলো আসসালাত, তৃতীয় নম্বর হলো ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক আদায় করবে, তাদের সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এসে তার স্ত্রীকে বলছে যে আমার মাথাকে উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। তিনি নামাজের দৃশ্য দেখলেন এবং তার চোখ বেয়ে পানি ঝরলো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন অজরে কাঁদছেন, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ছে? তো এর প্রত্যুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই সালাত কায়েম প্রতিষ্ঠার জন্য আমি সারা জীবনকে বিলিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কত যে কষ্ট সহ্য করেছি তার কোনো অন্ত নেই, সেই সালাত তারা আদায় করতেছে। এবং এই সালাত কিয়ামত পর্যন্ত যারা মুমিন ব্যক্তি আসবে তারা এই সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো সেই সালাত। আর কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা হলো কি? সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটি হাদিসে বলেন যে এই সালাতের হিসাব যখন নেওয়া হবে, সালাতের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি গোলমাল পাকিয়ে ফেলবে, এই সালাতের হিসাব দিতে গিয়ে যেই ব্যক্তি গোলমাল পাকিয়ে ফেলবে, তার যতগুলো আমল আছে তার আমলনামায় প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন পেঁচ বাজায় দেবেন, সমস্যার সৃষ্টি করে দেবেন। সে আর কোনো কিছুর অন্ত খুঁজে পাবে না।
সিরিয়াল মেনটেন খুঁজে পাবে না। আর যার সলাৎ ঠিক থাকবে, যে সলাতের প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। মার রব্বুক, কবরের প্রশ্ন, তোমার রবকে, রব্বি আল্লাহ, এটা তো সকলেই বলতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবরে গিয়ে কি পড়তে পারবে সবাই? রব্বি আল্লাহ সেই ব্যক্তিটাই পড়তে পারবে, উত্তর দিতে পারবে, যেই ব্যক্তিটা দুনিয়াতে রবকে মেনেছে, রবকে মেনেছে, রবকে বলেছে না। রবকে তো সবাই ডাকে, সবাই কি মানে? আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম এবং সর্বমূল্যবান প্রথম মেসেজ হলো নামাজ। কারণ এই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যায়। নামাজের চেয়ে পৃথিবীতে কোনো আমল নেই। প্রত্যেকটা আমলের আপনার সাইটে অনেক আমল আছে যেগুলো তুলনা করা যায়, তুলনা করা সম্ভব। এর চেয়ে ওইটা বড়, তার চেয়ে ওইটা বড়, ওইটার থেকে ওইটা বড়, এভাবে অনেক আমল আছে। কিন্তু নামাজের উপরে কোনো আমল আছে? যে নামাজের সময় কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। এটা কীভাবে? আমি এখন কোরআন শরীফ পড়বো, ওই ব্যক্তিটা এখানে এসে নামাজ পড়বে, তার নামাজটাই আগে, আমার কোরআন তেলাওয়াত করা পরে। নামাজের উপরে কোনো ইবাদত নেই। আর সে নামাজকে আমরা হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছি। নামাজ পড়ি না, কোনো গুরুত্ব নেই। মারা যে যাবো এই চিন্তাও আমরা করি না। যাই করেন আর তাই করেন, নামাজটা তো পড়া যায় নাকি? নামাজটা কি পড়া যায় না? নাকি নামাজ পড়লে আপনি অমুক দলের নেতা হবেন, নাকি নামাজ পড়লে আপনাকে অমুক রাজনীতির দলে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, এরকম কোনো কিছু? বলেন, নামাজ পড়ে না? প্রত্যেকটা দলের নেতা নেত্রীরা নামাজ পড়ে না? আমাদের প্রধানমন্ত্রীও তো নামাজ পড়ে কি না? এই নামাজটা পড়তে হবে। নামাজ সর্বপ্রথম ইবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যার উপরে পৃথিবীর কোনো আমল নেই। আপনি আপনার জীবনে সব কিছু যদি বিলিয়ে দেন, তারপরেও যদি নামাজ না পড়েন, আপনার সে আমলের কোনো গুরুত্ব হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটাকে মিজানের পাল্লায় দিলে কোনো ওজন হবে না। আর যদি আপনি নামাজ পড়েন, ইসলামের বেসিক যে ৫-৭টি ইবাদত আছে, এগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেখানেই থাকি, যা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।